সুজনের গল্পটা ৮-১০ জন শিশুর জীবনের গল্পর মতোই হতে পারত। ৭ বছর বয়সী সুজনের শরীরে বহন করছে মরণব্যাধি ক্যান্সার। মা সালমা আক্তার চেষ্টা করে যাচ্ছেন ছেলেকে সুস্থ করতে। মানুষের সাহায্য সহযোগিতা নিয়ে চালিয়ে যাচ্ছেন চিকিৎসা। কাজ করার মতো কেউ নাই, এই গ্রামের লোকজন যা দিতেছে তাই খাইতেছি, না দিলে না খাই, এভাবে আমার দিন যাইতেছি। কারণ এখন আমার দুনিয়াতে বেঁচে থাকার চাইতে না থাকাই ভালো, আমি এটা মনে করি। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। কিন্তু জীবনের কি নির্মম পরিহাস। কিছুদিন আগেই জানতে পারলেন তার স্বামীও ক্যান্সারে আক্রান্ত। এখন স্বামীকে বাঁচাবেন নাকি সন্তানকে, এই প্রশ্নের মুখোমুখি জীবন সালমাকে দাঁড় করিয়েছে। কয়েক মাস আগে সন্তানের নাম শুনলাম, আবার এখন ডাক্তার বলতেছে স্বামীরও ক্যান্সার হয়েছে। এরকম ঝড় একটা মানুষের জীবন আসতে পারে আমি কল্পনা করতে পারি না। ওর বাবা অসুস্থ হয়ে পড়ে, ওর বাবাকে পরীক্ষা নিরীক্ষা করানোর পরে ওর আব্বাকে বায়োপসি করা হয়। বায়োপসি করার পরে ওর আব্বারও ক্যান্সারের লক্ষণ দেখে দেয়। এখন আমি দুইটা রোগ নিয়ে কী করবো ভেবে চিন্তে কোনো রাস্তা পাইতেছি না। টাঙ্গাইলের মির্জাপুরে চামুটিয়া গ্রামে সালমার স্বামীর বাড়ি। স্বামী সন্তানের চিকিৎসার জন্য এখন ঢাকাতেই থাকতে হয়। টাকা থাকলে বাসা ভাড়া নিয়ে থাকেন, আর না থাকলে ফুটপাতে রাত কাটাতে হয় এই মায়ের। কোনো সময় ফুটপাতে থাকি, টাকা থাকলে একটা রুম ভাড়া কোনো সময় নেই, না থাকলে ওই ফুটপাতে থাকি। ছেলেকে নিয়ে অনেক কষ্টে দিন যেমন করি। ওই রাস্তায় থেকে ছেলেকে চিকিৎসা চালাইছি এতদিন, কিন্তু এখন থেকে পারতেছি না। এখন রাস্তাঘাটে হাঁটতেছি, কারো সাহায্য চাই, কেউ দেয় অথবা কেউ দেয় না। ডাক্তার বলেছে সুজনকে রেডিও থেরাপি দিতে হবে, কিন্তু টাকার অভাবে বর্তমান চিকিৎসা বন্ধ। হাসপাতালের বেডে শুয়ে থেকে বন্দি জীবন আর ভালো লাগে না ছোট্ট সুজনেরও। আমার হাসপাতালে বেডে শুয়ে থাকতে ভালো লাগে না। আমি স্কুলে পড়তে চাই, খেলাধুলা করতে চাই। টিউমার ক্যান্সার পেটে, আমি আম্মুর সাথে যাই না, মাথা ব্যথা করে, শরীর যন্ত্রণা করে। এত প্রতিবন্ধকতার মধ্যেও বিশ্ব ক্যান্সার দিবসে জাতীয় ক্যান্সার হাসপাতালের আয়োজনে ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে সুজন। ক্যান্সার দিবসের আলোচনা সভায় তার হাতে পুরস্কার তুলে দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর সাইদুর রহমান। সালমার আরও একটি সন্তান আছে। 2 সন্তান আর স্বামীকে নিয়েই তার সংসার। ছেলে সুজন ও স্বামীকে ক্যান্সার মুক্ত করতে চালিয়ে যাচ্ছে সংগ্রাম। মায়ের এই কষ্ট দেখে সুজনের মুখও মলিন হয়ে যায়। মায়ের মুখে হাসি ফোটাতে পারবে কি ছোট্ট এই সুজন, নাকি কুড়িতেই ফুরিয়ে যাবে জীবন? পার্থ সাহা, খবরের কাগজ, ঢাকা। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।